এখন বাজে হচ্ছে 5টা। তো দেখো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে নবমীর লুক। তো অষ্টমী সপ্তমীতে সাজবো ভেবেছিলাম, সকাল থেকে এই শাড়িটা পরবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর করতে পারিনি, যথারীতি কাজবাজ থাকে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে, মানে পুজোর ফল কাটা এগুলো তো নবমীর পরে তো আর কোনো পুজো হবে না, সন্ধ্যা আরতি হবে। তো ভাবলাম যে না এখন শাড়িটা পরি। আর এই শাড়িটা, এই ব্লাউজটা ম্যাচ ছিল, মানে শাড়ির ব্লাউজ পিস ছিল, সেটাকে আমি বানিয়েছি এরকমভাবে, কিন্তু পরতে গিয়ে দেখো ফিতাটা ছিঁড়ে গেল। আর এই শাড়িটা পুজো উপলক্ষে কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। হ্যাঁ, তো এই দেখো কেমন লাগছে বন্ধুরা আমার এই শাড়িটা। এই দেখো, ভালো লাগছে? সেই 6:30 পৌনে 7টার সময় স্নান করেছি, চুলটা ধরো খুলতে পারিনি, কাজ করছিলাম আর বাঁধা ছিল, তো এখনও ভেজা। এখন খুলেছি, এখন পুরো ভেজা। তো চলো ওখানে পুজো হবে, নবমীর অঞ্জলি দেবো। আয়, এই যে মাইয়া, যাবি না? মাকে ফুল দিয়েছে। ও ফুল দেবো তো আমিও। এখন বাজে হচ্ছে কটা বাজে? 5:30 বেজে গেছে। তো এটা হচ্ছে আমার নবমীর লুক। তোমাদের আগের ভিডিওতে সপ্তমী অষ্টমী শেয়ার করেছে, কারণ ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে যেন আমাকে নবমী আলাদা করে করতে হচ্ছে। তো সপ্তমী অষ্টমীতে আর সাজার সময় পাইনি। আর এই শাড়িটা পুজো উপলক্ষে কিনেছিলাম, ভেবেছিলাম সকাল থেকে পরবো, রাত পর্যন্ত থাকবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এর জন্য নবমীতেই পরলাম। তো এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে নথ পরেছিলাম, কিন্তু নথটা পরে ভালো লাগছে না, আর সবাই বলে পরতে হবে না, থাক তাহলে। তাই যে, আর এখন হচ্ছে নবমী পুজো হচ্ছে, আর নবমীর অঞ্জলি দেবো। এখন পর্যন্ত না খেয়ে আছি। তো আমাদের নবমীতে ভোগ দেওয়া হয়েছে, পোলাও ভোগ দেওয়া হয়েছে। এখন অঞ্জলি হবে। नमो आयुर्देहि जशोदेहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वाणो कामाक्ष देहि मे। नमो भगवती भयच्छेदे भवतारी कामदे शंकरी कौशिकी त्वं हि कात्यायनी नमस्ते। नमो प्रचंडे पुत्रदे नित्यं सुकृते सुरनायिके। नमो जय देवी नमस्ते। नमो एष स्वचंदन गंधपुष्प वृत्तभद्राणी। नमो सायवाहन परिवार सहित। नमो नीलकंठ शिव सहित जगदात्री दुर्गा।
আগুনের শিখা দেখ হেভি উঠেছে ছবি তুলে একটা ঠাকুরের মায়ের ছবি না তুলেছি আমি তুলেছি। আরে বাপরে যজ্ঞের ফোঁটা এবার যজ্ঞের ফোঁটা নিয়ে ছবি এই দিদি এরকম করে সিনেমা তো দিদি আমি আগে থেকে বললো তো ছোট ফোঁটা করতে কি করে দেয় বুঝলে এখন বুঝবে তোমরা দেয় কেন বলো তো তিলক দেয় দেখেছো কত বড় বড় ওটা কিন্তু আখের গুড়ের শরবত খাচ্ছি। নবমীর অঞ্জলি দেওয়া হলো। তো সারাদিন যে উপোস ছিলাম তো আমার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমার খিদে পেয়েছে বা আমার জল তেষ্টা পাচ্ছে, জানি না কেন। দিদিভাই তাও অষ্টমীর অঞ্জলি দিয়ে শরবত খেয়েছে, আমাকে বলছিল, কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না। তো এখন একটু কথা বলতে বলতে এখানে গান বাজছিল বলে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। কিছু করার নেই, ভয়েস দিতেই হবে। তো এখানে শরবতটা খাচ্ছিলাম। শরবতটা খাওয়ার পর একটু কি বলো তো শান্তি লাগছিল। সেরকম আমার জল তেষ্টা বলো খিদে বলো সেরকম কিছুই হয়নি। আর এখানে দেখো সেরকম তো সাজগোজ করিনি, জাস্ট ঘরোয়া যেই মেকআপ থেকে শুরু করে ফেস পাউডার দিয়েছিলাম। তো চুল তো ক্লিপ দিয়ে গুটিয়ে রেখেছিলাম, তো বাঁধিনি। তো এটা হচ্ছে দিদিভাইয়ের বোন দীপালি আমাকে বললো তোমার চুলটা একটু ঠিক করি। তো চুলটা গুটিয়ে একটু ফুল দিয়ে সুন্দর করে দিচ্ছে। কিন্তু কি বলো তো অনেক কিছু প্ল্যানিং ছিল। পুজোর আগে যেরকমভাবে প্ল্যানিং করেছি, যেরকমভাবে মানে আইডিয়া ছিল যে এটা করবো ওটা করবো, নিজেদের বাড়ির পুজোতে কিন্তু কোনো কিছুই হয় না। দেখবে শুধু পুজো বলে না, কোনো অকেশন পারপাসে কিছু হয় না। আমরা যেটাই ভাবি সেটাই কিন্তু পুরো মানে উল্টো হয়ে যায়। কিন্তু অন্যের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা সেটা কিন্তু যেটা ভাবি না সেটা কিন্তু হয়ে যায়, এরকমই হয়। কিন্তু নিজের বাড়িতে হয় না। তো অনেক কিছু প্ল্যানিং ছিল, নাকি নথ পরবো, এটা করবো ওটা করবো, কিন্তু কিছুতেই কিছু হয়নি, কিছু করার নেই। তো যেটুকু হয়েছে সেটুকুতে ভীষণ হ্যাপি। পুজো বাড়িতে হচ্ছে প্রথমবার, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি আমরা, ভীষণ। তো ফ্রেন্ডস, আমি তো কলকাতার সবাইকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু আসার মধ্যে কারা এসছে সারপ্রাইজ। বৌদি পিয়া ছেলে এসছে, আর এই যে অর্পিতা। তো রূপা আসতো, রূপার মেয়ের পরীক্ষা বলে রূপা আসতে পারেনি। তো ব্যাস ভীষণ খুশি হয়ে যাই। তো কিছুক্ষণ আগে নামলো, কটা বাজে তখন? এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। 7টার সময় এসছিস না? 7টার সময় এসছে। আর কালকে আসবে হচ্ছে, কালকে যেহেতু আমাদের ভোগ, মানে তো কালকে রুমিদিরা আসবে, ঠিক আছে? তো বৌদির এখন প্রসাদ খেলো, ভীষণ খুশি লাগছে। পিয়ারা এসছে, ভীষণ খুশি হয়েছি। আরও যদি সবাই আসতো তাহলে আরও বেশি খুশি হতাম, কিন্তু সব কিছু তো একবারে চাইলে হয় না, তাই না বলো? তো যাই হোক, সবার সমস্যা আছে বলে আসতে পারলো না, নেক্সট টাইম আসবে। তো এখানে হচ্ছে আমার মেজো ভাসুরের বড় মেয়ে, মানে আমাদের গীতুর প্রোগ্রাম ছিল। এত কাজের মধ্যেও ওর প্রোগ্রাম পড়েছে, তা ওকে রেডি করে দিয়েছি। আজকে আমি রেডি করেছি, ওর মা তো ভীষণ ব্যস্ত ছিল আর একটা পুচকুটাকে নিয়ে। তো যথারীতি সবাই মিলে গেছিলাম গীতুর নাচ দেখতে। তো বেশ ভালোই নাচ করেছে, কোনো প্র্যাকটিস ছাড়া, কোনো রিহার্সাল ছাড়া। জানেই না, স্টেজের সামনে ওঠার কিছুক্ষণ আগের মুহূর্তে বলছে মা আমি কি গানে নাচ করবো, মানে ওর মাও জানে না, জাস্ট হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হয়েছে, ও নাচতে শুরু করেছে। তো বেশ ভালো নেচেছে। আর তোমার সাথে শেয়ার করলাম, পিয়ার মাদেরও নিয়ে এসেছি প্রোগ্রাম দেখানোর জন্য। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? সেলফ ফাটানো হচ্ছে এখন।
কোথায় ফাটলো? ওগুলো পরে, ওগুলো পরে। এই দেখো পরে কি হচ্ছে। এগুলো উপরে উঠে যায়। সরো। উপরে দেখো। সরো সরো সরো। ফাটে না কেন? যাবে তো আগুনটা অনেক বড় ফুলটা দিয়ে। উপরে চারটা দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখে দিচ্ছি। বাচ্চারা খেতে অনেকগুলো। তো এখন বাজে হচ্ছে 12:30। তো খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে ওপরে বাসন মাজা হচ্ছে আর পিয়াদের ওপরে বিছানা করে দিলাম, ওরা এখন শোবে। আর আমার নাকের ফুলটা খুলে গেছে, আমি খুলে রেখেছি। তো কষ্ট করে ওরা নিরামিষ খেলো, কালকেও নিরামিষ খাবে, পিয়ারা এসছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেয়। নিচেও বিছানা টিছানা করতে হবে, অনেক বেজে গেছে, শুতে দেরি আছে, আগে বিছানা তো করি। টাটা, বাই বাই, গুড নাইট।